নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের দাপট স্পষ্ট। শনিবার সকালে কলকাতা সহ সংলগ্ন এলাকায় নেমে এলো মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শহরের সর্বনিম্ন পারদ 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় 1.7 ডিগ্রি কম। শীতের হাওয়ায় ঝপধুপ সকাল সন্ধ্যা, জাঁকিয়ে বসেছে শীত। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জুড়ে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তারপর 2-3 দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে। 31শে ডিসেম্বরের পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য উষ্ণতা ফিরতে পারে, যদিও বড় পরিবর্তনের ইতলিং নেই। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা। কলকাতায় সাম্প্রতিক তাপমাত্রা গ্রাফ দেখলে শীতের ধারাবাহিকতা স্পষ্ট। 25শে ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি। তার আগে 21শে ডিসেম্বরে 14.4 ডিগ্রি এবং 6ই ডিসেম্বরে 15.5 ডিগ্রি। শুক্রবারের 12.9 ডিগ্রি এই মৌসুমের শরতের শীতলতম রেকর্ড। দার্জিলিং ও পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গের বাইরের পশ্চিমের জেলাগুলিতে শীত আরও কড়া। আগামী কয়েকদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে। উপকূলীয় জেলাগুলিতে রাতের পারদ থাকবে আনুমানিক 11 থেকে 14 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। আগামী 2 থেকে 3 দিন কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় শীতল দিন, চরম সতর্কতা জারি। রাতের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে পারে এবং দিনের পারদ স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি কম থাকতে পারে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে নামার পূর্বাভাস। উপরের দিকে জেলাগুলিতে 7 থেকে 10 ডিগ্রির। মালদা ও সংলগ্ন এলাকায় রাতের পারদ থাকতে পারে 9 থেকে 12 ডিগ্রি। শীতের সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশার দৃষ্টিমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভোর ও রাতে যাতায়াতের সতর্কতা থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।